আমি আমাদের এমপি মহোদয় সর্বশেষ মোনাজাত করছি একটি কথা, আমাদের এমপি মহোদয়, রানিং এমপি মহোদয় মাশরাফি বিন মুর্তজা, ওনার সঙ্গে একান্তে আমার প্রায় 45 মিনিট কথা বলার সুযোগ হয়েছে ঢাকা ওনার অফিসে। যে কোনো কারণে ওনার খবরে বা ওনার সাথে যারা চলাচল করেন তাদের সংবাদেই ওনার সাথে আমার সাক্ষাৎ, মূলত আমার নিজের কোনো প্রয়োজনে সাক্ষাৎ করি নাই। এটা আমি আপনাদের সামনে করে বলছি, আর আলোচনা একটু ফুটে উঠবে যখন বিষয় নিয়ে উনি খুব ডিপলি আমার সাথে কথা বলতেছিলেন, খুব বিষয় নিয়ে আন্তরিকভাবে। তো আন্তরিকতা হতে হতে যখন এমন একটা কথা তিনি বললেন যে দেখেন অনেকেই আমার এই বিষয়টা ভালো চোখে দেখে না, এবারে কোনটা, ওই আমি সবাইকে সহযোগিতা করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ঐক্যজোট। তো ওই কথা বলার পরে আমি আর মুখ না খুলে পারলাম না। আমি বললাম যে দেখেন আপনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন, নওগ্রাম তাসকিয়াতুল উম্মাহ মাদ্রাসা কমপ্লেক্স, 2 বার করে আপনি বলেছিলেন আপনার কি লাগবে বলেন, আর 2 বারই আমি বলেছি আপনাকে শুধু দোয়া করবেন, 2 বারই। আমি ওই দিন কেন বলেছিলাম জানেন? বলে যে আমি আপনার কাছে যেই জিনিসটি চাই সেই জিনিসটি আমি আপনাকে বলতে পারছি না, কিন্তু এখন বলে দিচ্ছি যে আপনার কাছে আমি কি চাই। আমি আপনার কাছে এটাই চাই, যতদিন আপনি দায়িত্বে থাকবেন আপনার নয় আপনার সিটে যত ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, দল, যে যে ধর্মের হোক, যে যে দলেরই হোক না কেন, সকলে একই ছাতার নিচে থাকবে, একই ছাদের নিচে থাকবে। কেউ যেন কারোর দিকে বাঁকা চোখে না তাকায়, কেউ যেন কারো ক্ষতি না করে, এই জিনিসটাই আপনার কাছে চান। আমি এই জিনিসটা ওনার কাছে আন্তরিকভাবে চেয়ে এসেছি। ওই আমার প্রতিষ্ঠানে যেন সহযোগিতা করতে চেয়েছেন, আমার প্রতিষ্ঠানে এসে 2 বার করে বলেছিলেন কি লাগবে বলেন, মাদ্রাসার জন্য কি লাগবে বলেন, 2 বারই রিপ্লাই দিয়েছি শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন। কিন্তু সেদিন ওনার এক অফিসে বসে যখন একান্তে এই কথাটা বলতেছেন, এবং এও বলেছি যে ভেরি ভেরি ডিফিকাল্ট, সো মাচ ডিফিকাল্ট, যে কথাটা আমি বললাম একই ছাদের নিচে সবাইকে রাখা। হ্যাঁ, আপনি যদি করতে চান হয়তো আপনার দল অথবা দলের থেকে কেউ আপনার এই কাজটাকে ভালো চোখে দেখবে না, নাও দেখতে পারে, আবার দেখতেও পারে, কিন্তু আমার আল্লাহ পাক যে আপনাকে ভালো চোখে দেখবেন আমি দৃঢ়তার সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক কি ঠিক না? এই আজকের এই আলোচনা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের 8টা মূলনীতির জিস্ট হলো এটা, একই ছাদের নিচে সবাই থাকবো, কেউ কারো ক্ষতি করবো না, এটাই হলো মূল জিস্ট। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনই দোয়া হবে। আমরা দোয়ার আগে 3 বার সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।